মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে সাহাবায়ে কেরাম ভয় করার মতন ভয় করেছেন। বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীর এই সাহাবী আল্লাহকে এমন ভয় করতেন, বলতেন কেন মানুষ হয়ে পৃথিবীর মধ্যে এসেছো? সেই উমর এত ভয় করতেন আল্লাহকে, এমন তাকওয়াওয়ালা হয়ে গেছে। অথচ আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের চারজন খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন ছিল ইসলামের খলিফা। চারজন রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, প্রেসিডেন্ট ছিলেন। তো তার মধ্য থেকে একজন ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনার এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে খলিফাতুল মুসলিমিনের মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতেন। আল্লাহ তাআলা এত পছন্দ করতেন খলিফাতুল মুসলিমিনকে, উমর রাদিয়াল্লাহু তাআলা। তো নবীর এই সাহাবী অর্ধ পৃথিবী শাসন করেছেন, পৃথিবীর অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। সারা পৃথিবীর সব বেঈমানরা তিনার নাম শুনলে কাঁপত। আজও পর্যন্ত 1450 বছর পরে আজও যখন বেঈমানরা খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে তারা তরতর করে কাঁপতে থাকে। এমনকি এই সাহাবী যেই রাস্তা দিয়ে যায়, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যায়। শয়তান পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ভয় পায়। এমন একজন সাহাবী, সারা দুনিয়ার মানুষ তাকে ভয় পেত, আর তিনি আল্লাহকে ভয় করতেন। আল্লাহর ভয় অন্তরে লালন করেছেন। তিনি এত তাকওয়াওয়ালা ছিল, এমন তাকওয়াওয়ালা ছিল, আল্লাহ তাআলাকে এমন ভয় করতেন। আমরা তো আল্লাহকে ভয় করি না। আল্লাহর আযাবের ভয় আমাদের অন্তরে নাই, কিয়ামতের ভয় আমাদের অন্তরে নাই, হাসরের ভয় আমাদের অন্তরে নাই, মিজান ফুলসিরাতের ভয় আমাদের অন্তরে নাই, কবরের আযাবের ভয় আমাদের অন্তরে নাই। অথচ আপনি ওই সমস্ত সাহাবীদের জীবনী পড়েন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের কান্না বন্ধ হয় না। আল্লাহকে এমন ভয় করেছে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনার জীবনী পড়ে দেখেন তিনি আল্লাহকে কেমন ভয় করতেন। আল্লাহ তাআলাকে খলিফাতুল মুসলিমিন এমন ভয় করতেন, কিতাবের মধ্যে লিখেন নবীর জলিলুল কদরে সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতেন, হে উমর, তুমি মানুষ হয়ে কেন পৃথিবীর মধ্যে এসেছো? তোমার মা কেন তোমাকে প্রসব করেছে? যদি তুমি মানুষ হয়ে পৃথিবীতে না আসতে তাহলে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হতো না, আর কোনো জবাবও দেওয়া লাগতো না। খলিফাতুল মুসলিমিন নিজেকে নিজে বলতেন, আমি কেন মানুষ হয়ে পৃথিবীতে এসেছি? আল্লাহকে এমন ভয় করতেন, অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আল্লাহু আকবার। নবীর এই সাহাবী আল্লাহকে এমন ভয় করতেন, আল্লাহ যেমন বলেছেন তেমন ভয় আল্লাহকে করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমি আল্লাহকে, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতন ভয় তোমরা আমি আল্লাহকে করো, কেননা আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহ তাআলার রহমত আর দয়াও তেমন বড়। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব আর গজব তেমন বড়।
আমি আল্লাহ যদি গজব দেই তাহলে সেই গজব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ তাআলার দরা বড় শক্ত দরা, আমার দরা বড় করা। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ যেমন বড় তেমনি আমার আযাবও তেমন বড়, আমার দয়ার রহমতও তেমন বড়। মুহতারাম হাজিরিন, আল্লাহর আযাব কেমন? গত বুধবারে বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, বিশাল তুফান। আপনাদের এদিকে হয় নাই, আমাদের এদিকে বিশাল তুফান হয়েছে। এমনকি আমার চাচার গড়ের অর্ধেক চাল উড়ে ফেলাইছে। তাহলে বুঝেন কেমন তুফান হয়েছে। অনেকগুলা গাছ বিড়ি একদম মাটির মধ্যে ফেলাই দিচ্ছে। বিশাল তুফান হয়েছে, ওই দিকে চলে গেছে। তো ওই তুফানের সময় আমি ঘরের মধ্যে বসে চিন্তা করতেছি, আল্লাহু আকবার, আমরা আল্লাহর জমিনে চলে কত বাহাদুরি করি, কত বেটাগিরি করি, নিজেদেরকে অনেক বড় মনে করি। অথচ ওই জ্বরের সময় আমি চিন্তা করতেছি, এমন তুফান আসছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সব তছনছ করে দিতে পারে, সব মেসাকার করে দিতে পারে। আল্লাহ এমন শক্তিওয়ালা। আমাদের মাহফিল ছিল গ্রামে, এজন্যই আমি এর আগের দিন আসতে পারিনি। তো মাহফিল আলোচনা করবো মাগরিবের পরে, আমাকে বলছে আলোচনা করার জন্য। মাগরিবের নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকতে পারিনি, এমন তুফান শুরু হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই সময় চিন্তা করতেছি, আল্লাহ যেমন বড়, আল্লাহ যদি আযাব দেয়, ওই আযাব দিয়ে মানুষকে ধ্বংস করে দিতে পারে। কিতাবের মধ্যে আমরা পড়েছি, কওমে আদ এক জাতি ছিল, কওমে আদ, কওমে সামুদ। আদ এক জাতি ছিল, বৃষ্টি যেমন রহমত আবার তেমন গজব। আল্লাহ রাসূল যখন জ্বর তুফান শুরু হয়ে যেত, রাসূল নামাজে দাঁড়ায়া যেতেন, রাসূল নামাজ পড়তেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেন, আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। কেননা এই যে আপনার বৃষ্টি মেঘ দিয়ে এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ এক জাতি ছিল, তারা দেখেছে আকাশের মধ্যে মেঘ উঠতেছে, তারা ভাবতেছে মনে হয় বৃষ্টি পড়বে। আর এটা এমন নাফরমান ছিল যে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেত, আল্লাহর হুকুম মানত না। যখন তারা আকাশের মধ্যে মেঘ দেখেছে, বলতেছে যে বৃষ্টি পড়বে, আসলে কিন্তু ওইটা আযাব ছিল। মেঘ দিয়ে ওই সমস্ত কওমে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। মেঘ যেমন রহমত তেমন গজব। আল্লাহ তাআলা চাইলে এগুলা দিয়ে সাইজ করতে পারে যারা নাফরমান তাদেরকে। তো আল্লাহ রাসূল বৃষ্টির সময়, তুফানের সময় নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ এই তুফান থেকে আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, তো এটা বলার উদ্দেশ্য হলো, উপলব্ধি করেছি, খেয়াল করেছি, দেখেছি আল্লাহ তাআলার শক্তি কেমন, অনুধাবন করেছি ঘরের মধ্যে বসে বসে, যে দেখো এই বৃষ্টির কাছে সবাই মাথা নত করে, কত প্রযুক্তি বের হয়েছে, প্রযুক্তি সব মেসাকার হয়ে যাবে আল্লাহর শক্তির কাছে। সামান্য বাতাসের সাথে মানুষ মোকাবেলা করে পারবে না। এটাই চিন্তা করেছি বসে বসে। আমাদের মাহফিলের প্যান্ডেল সব বাইঙ্গে একবার মেসাকার করে দিচ্ছে, প্যান্ডেল সব ওরাই আনিছে, একদম বাসটা সব বাইঙ্গা মেসাকার করে ফেলেছে। আল্লাহ তাআলা সামান্য বাতাস দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে এই বাতাস দিয়ে ধ্বংস করে দিতে পারে। আর ওই জমিনে চলে, মালিকের জমিনে চলে কত বাহাদুরি, কত শক্তি দেখায়, কত প্রযুক্তিতে আমরা অগ্রগামী হয়ে গেছি, এগিয়ে গেছি। সব প্রযুক্তি মেসাকার হয়ে যাবে আল্লাহর শক্তির কাছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর ক্ষমতাওয়ালার মালিক হলেন আল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতি, ভয় করার মতন ভয় আমি আল্লাহকে করো। যদি ভয় করার মতন ভয় না করো, সাহাবীদের মতন ভয় না করো, কবরের আযাবের ভয় না করো, হাসরের ভয় না করো, আমি আল্লাহ তাআলা কিন্তু কঠিন আযাব দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে সাহাবায়ে কেরাম ভয় করার মতন ভয় করেছেন। বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবীর এই সাহাবী আল্লাহকে এমন ভয় করতেন, বলতেন কেন মানুষ হয়ে পৃথিবীর মধ্যে এসেছো, যার ভয়ে অর্ধ জাহানের মানুষগুলি কাঁপুনি তৈরি হয়ে যেত, মানুষগুলি তরতর করে কাঁপতে থাকতো উমরের নাম শুনলে। সেই উমর এত ভয় করতেন আল্লাহকে, এমন তাকওয়াওয়ালা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন একবার নামাজ পড়াইতেছেন, নামাজের মধ্যে আছেন, তিনি ওই সময় বাদশাহ ছিলেন, খলিফাও ছিলেন, নামাজে দাঁড়াইছেন। এক মুনাফিক ছিল কাছে, যে মুনাফিক মুসলমান না, নামদারি,
ওই মুনাফিক যে কাছে আছে খলিফাতুল মুসলিমিন জানেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, আর ওই মুনাফিক কি করছে, নামাজের মধ্যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ছুরি চালায়া দিছে। আল্লাহর নবীর সাহাবীর উপরে ছুরি চালায়া দেওয়ার পর খলিফাতুল মুসলিমিনের শরীর থেকে রক্ত জড়িয়ে পড়তেছে। আল্লাহু আকবার, নবীর সাহাবীকে বেঈমানরা শহীদ করেছে। মুনাফিক ইহুদির সন্তান আবু লু'লু সে নামাজের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি চালায়া দিছে। পেটের ভিতরে ছুরি চালায়া দেওয়ার পর খলিফাতুল মুসলিমিনের শরীর থেকে রক্ত জড়িয়ে পড়তেছে। মসজিদ ভরে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে মসজিদ। খলিফাতুল মুসলিমিনের এবার ওই শরীরের পেটের অংশটা বাঁধলেন কাপড় দিয়ে, রক্ত জড়িয়ে পড়তেছে। মরণের অন্তিম মুহূর্ত চলে আসছে। নবীরাই সাহাবী মরণের অন্তিম মুহূর্ত আল্লাহর ভয় অন্তরে রেখেছে। মরণ যখন চলে আসবে, মালাকুল মউত চলে আসতেছে, খলিফাতুল মুসলিমিন মসজিদের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে। নিজের চেহারা জমিনের মধ্যে মাথাটাকে এইভাবে বসাইতেছে আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য কঠিন বিপদ আছে সামনে। এমন ভয় সাহাবীরা আল্লাহ তাআলাকে করেছে মরণের অন্তিম মুহূর্তে। এই জন্য আসুন আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকায়। মুহতারাম হাজিরিন, শুধু খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, নবীর সাহাবীদের জিন্দেগি পড়ে দেখেন। আল্লাহর আরেকজন জলিলুল কদর সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলদের পর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূলদের পর উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সর্বপ্রথম নবী রাসূলের পর আবু বকর সিদ্দিক যাবেন জান্নাতে আগে। সুবহানাল্লাহ। কত মর্যাদা সম্পন্ন সাহাবী। ওই সাহাবীর ইতিহাস পড়ে দেখেন, তারিখে সাহাবা খুলাফা নামক কিতাবের মধ্যে আসছে নবীর এই সাহাবী আল্লাহকে এমন ভয় করতেন। মুহতারাম হাজিরিন, যেই সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি জঙ্গলে চলে যেতেন। সেখানে যাওয়ার পর নবীর সাহাবী বলতেন, এ আবু বকর তুমি কেন মানুষ হয়ে পৃথিবীর মধ্যে এসেছো? কেন তুমি গাছ হইলে না? যদি গাছ হইতে মানুষ তোমাকে কেটে ফেলতো, লাকড়ি বানায়া ফেলতো, আল্লাহর আদালতে কোনো জবাব দেওয়া লাগতো না। আবু বকর সিদ্দিক কখনো কখনো বলতেন, তুমি কেন গাছ হইলে না? যদি গাছ হইতে তাহলে পশুগুলি তোমাকে খেয়ে ফেলতো, গরু খেয়ে ফেলতো, আল্লাহর আদালতে তোমার কোনো জবাব দেওয়া লাগতো না। আল্লাহ নবীর এই সাহাবী কখনো কখনো বলতেন, এ আবু বকর সিদ্দিক মানুষ হয়ে কেন তুমি পৃথিবীর মধ্যে এসেছো? আল্লাহর আদালতে কি জবাব দিবে? আল্লাহু আকবার। নবীর সাহাবী এইভাবে আল্লাহকে ভয় করতেন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও তাদের অন্তরে আল্লাহ তাআলার এত ভয়, অথচ আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। মুহতারাম হাজিরিন, এই হলো নবীর সাহাবীদের জীবনে আল্লাহকে এমন ভয় করতেন, হাক্ক তুকাতি, ভয় করার মতন ভয় সাহাবায়ে কেরাম আল্লাহকে করতেন। এজন্যই আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, পৃথিবীর মানুষেরা তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, নবীর সাহাবীদেরকে অনুসরণ করো। আমিনু কামা আমানান নাস, তারা যেমন ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো, তাদেরকে অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথে থাকবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলের দেখানো পথে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে।